আপনারা জানেন গতকাল আমরা জনৈক রহমতুল্লাহ ভুইয়া, পিতা আবুল কাশেম, মাতা আকলিমা খাতুন, সাং মুন্সেফের চর, থানা শিবপুর। তিনি পেশায় একজন রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসার আড়ালে তিনি যে কত বড় প্রতারক ছিলেন সেটি আসলে এই শিবপুর সহ পুরো নরসিংদীর মানুষ আস্তে আস্তে টের পায়। ওনার কাজের ধরনটা ছিল কি, উনি ব্যবসার অন্তরালে বিভিন্ন মানুষের কাছ থেকে জমি বিক্রি, কম টাকায় রড সাপ্লাই দিবে, কম টাকায় সিমেন্ট সাপ্লাই দিবে, এইভাবে মানুষকে উৎসাহিত করে এবং তার যে প্রতারণার ফাঁদ সেই ফাঁদে ফেলে। এবং তিনি টার্গেট করেন বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা রিটায়ার্ড সামরিক বাহিনী অথবা পুলিশ বাহিনী অথবা বিজিবি অথবা সরকারি কর্মকর্তা কর্মচারীদের। কারণ আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আফটার রিটায়ারমেন্ট যে পেনশনের টাকা পায় বা জিপিএফের টাকা পায়, সেই টাকা দিয়ে তারা সাধারণত একটা বাড়ি করার স্বপ্ন দেখে। এবং এই যে জায়গাটা সফট জায়গা, এই জায়গাকে টার্গেট করে উনি বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যারা অবসরপ্রাপ্ত তাদের কাছ থেকে কম টাকায় কম মূল্যে রড দেওয়ার কথা বলে, সিমেন্ট দেওয়ার কথা বলে প্রচুর টাকা উনি নিতে থাকে। এবং কখনো কখনো বেশি টাকা যখন নেয় তখন উনি চেক দিত, বিভিন্ন মানুষকে চেক দিয়ে উনি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয়। আমাদের কাছে যে তথ্য এসেছে প্রায় অর্ধ শতাধিক কোটি টাকা, 50 কোটি টাকারও বেশি টাকা তিনি মানুষের কাছ থেকে এইভাবে নিয়েছেন। কখনো কখনো উনি জমি বিক্রির কথা বলেও টাকা নিয়েছেন। তো এইভাবে আমি গত 4 মাসে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমার কাছে এসেছে, প্রচুর লিখিত অভিযোগ এসেছে। তো যেগুলো আমরা আমাদের মতো একটি ছায়া তদন্ত করি এবং তার পিছনে আমরা লেগে থাকি এবং পরবর্তীতে তার পিসিপিআর আমরা যাচাই করি। তো আমরা দেখলাম যে তার নামে আমাদের শিবপুর থানায় 20টি ওয়ারেন্ট পেন্ডিং আছে। এবং আমাদের থানায় 2023 সালে কিন্তু তার নামে একটি নিয়মিত মামলাও ছিল, জাল জালিয়াতের মামলা, প্রতারণার মামলা। তো সব মিলিয়ে আমি ডিবিকে স্পেশালি এই কাজটি দিই এবং ওসি ডিবি তার দক্ষ একটি টিম নিয়ে প্রযুক্তির মাধ্যমে গত 3 থেকে 3.5 মাস একেবারে কন্টিনিউয়াসলি তার পিছনে লেগে থাকে। আমরা প্রযুক্তির সহায়তা নিই। অবশেষে গতকাল আমরা তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমি মনে করি তার এই গ্রেপ্তারের মাধ্যমে নরসিংদীবাসী তার যে প্রতারণার জাল এবং দীর্ঘদিনের যে কষ্ট, সেই কষ্টটা অনেকটা হলেও লাঘব হবে। তার বিরুদ্ধে আমরা 20টি ওয়ারেন্ট পেয়েছি এবং নিয়মিত মামলাও একটি আছে। তাকে আমরা ওয়ারেন্ট বলে আমরা তাকে কোর্টে প্রেরণ করব এবং পরবর্তীতে যারা ভুক্তভোগী আছে সেই ভুক্তভোগী পক্ষ তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য। তারা মামলা দায়ের করলে সেই মামলায় তাকে সন অ্যারেস্ট করা হবে এবং আমরা আশা করি ভবিষ্যতে এই ধরনের প্রতারক যেন নরসিংদীতে আর গড়ে না ওঠে।